বামেদের সঙ্গ ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছে কংগ্রেস। আইএসএফ এর সঙ্গে জোট করার যে স্বপ্ন হুমায়ুন কবির দেখেছিলেন তা অচিরেই ভঙ্গ হয়ে গেল। কি হতে চলেছে বাম আইএসএফ এর জোটের সমীকরণ? মোহাম্মদ সেলিমের দাবি, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো জোট ছিল না। আইএসএফ এর সঙ্গে জোট না হলে কি পদক্ষেপ নেন হুমায়ুন সাহেব? হাত ছেড়েছে কাস্তে হাতুড়ি, না কাস্তে হাতুড়ি ছেড়েছে হাত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে তীব্র চাপানুতরের মাঝেই বামেদের সঙ্গ ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছে কংগ্রেস। এই বার্তা পাওয়ার 48 ঘন্টা কাটতে না কাটতেই জোট সঙ্গী হিসেবে আইএসএফ এর নাম ঘোষণা করে দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে গ্রিন সিগন্যাল দিলেও হুমায়ুন কবির নিয়ে স্পিক টু নট মোহাম্মদ সেলিম। তবে কি আইএসএফ এর সঙ্গে জোট করার যে স্বপ্ন হুমায়ুন কবির দেখেছিলেন তা অচিরেই ভঙ্গ হয়ে গেল? মিমকে সঙ্গে নিয়ে লড়তে হবে জেইউপিকে। কি হতে চলেছে বাম আইএসএফ এর জোটের সমীকরণ? আইএসএফ এর সঙ্গে জোট যদি না হয়, ভাঙড়ের নওসাদকে হারাতে কি পথ বেছে নেবেন হুমায়ুন? সব বলবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। 2021 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর সঙ্গে জোট করে লড়াই করেছিল। এবার আর সঙ্গে নেই কংগ্রেস। শিলিগুড়ি থেকে আইএসএফ এর সঙ্গে অবস্থান স্পষ্ট করে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুক্রবার দার্জিলিং জেলা সিপিএম এর দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে সেলিম জোটের বিষয়ে স্পষ্ট করেন তাঁদের অবস্থান। এদিন তিনি বলেন, আইএসএফ এর সঙ্গে জোট হয়েছে, তারা আগে চিঠি দিয়েছিল, 2 দফায় বৈঠকও হয়েছে, এখন বাকি আসন সমঝোতার বিষয়, বাকি রইল কংগ্রেস। মোহাম্মদ সেলিমের দাবি, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো জোট ছিল না, যা হয়েছিল শুধুমাত্র আসন সমঝোতা। বামেরা বিধানসভা নির্বাচনে একা লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই মতো বিধানসভা ভিত্তিক কমিটিও তৈরি হয়ে গেছে। 24 লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে। এদিকে বাম ও আইএসএফ এর সঙ্গে জোট আলোচনার মাঝেই হুমায়ুন কবিরের সঙ্গে একতরফা বৈঠক সারেন মোহাম্মদ সেলিম, জানিয়ে দলের অন্দরেও বিতর্ক কম হয়নি। তবে সেলিমের দাবি, হুমায়ুন কবির সাসপেন্ড হওয়ার পরই সিপিএম এর সঙ্গে জোট করতে আগ্রহী বলে ফোন করেছিলেন। আলোচনা মানেই জোট নয় বলে হুমায়ুন কবির সম্পর্কে অবস্থান স্পষ্ট করেন সেলিম। দল ও শরিকদের সঙ্গে আলোচনা না করে জোট নয় বলে স্পষ্ট বার্তা দেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি এই প্রসঙ্গে সাংবাদিকদেরও এক হাত নেন তিনি। আমি নিজে রাজ্য সম্পাদক, আর আসপট প্রশ্ন না। আর দল বলে আপনি আবার বামফ্রন্ট বললেন এবং ফরওয়ার্ড ব্লক বললেন। ফরওয়ার্ড ব্লক সিপিএম এর মধ্যে নেই, বামফ্রন্টের মধ্যে আছে। এবং আপনি যদি আপডেট হতে খবর নিলাম, তখন দেখতেন নরেন চ্যাটার্জি এখন আলিপুর সিটে গিয়ে বিমানদার সঙ্গে কথা বলছেন। আমাদের পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন অনুযায়ী আমরা এগোচ্ছি। অতএব আইএসএফ এর সঙ্গে বামেদের জোট হলে হুমায়ুন কবিরকে তবে কি মিমকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে? যদিও 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন হুমায়ুন কবির, এমনিতেই তিনি তো একাই ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ দিয়েছেন। এখন দেখার, আইএসএফ এর সঙ্গে জোট না হলে কি পদক্ষেপ নেন হুমায়ুন সাহেব। ভোট বৈতরণী পেরোতে কোন নৌকার সওয়ারি হন তিনি?